আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সারা বিশ্বের মা বোন বাবা মায়েরা প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। দয়া করে আপনারা একটি জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা আপনারা শুনুন। আর দয়া করে ভিডিওটা ঠেলি না দিয়ে মন চিজ দিয়ে একটু দেখুন কি বলছি আমি। খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিস যদি আমরা সংগ্রহ করতে পারি, আমরা বিশেষ করে লাভবান হব। যে লাভবান, এই লাভবান সম্বন্ধে বলার মতো কোনো রাস্তাই নেই। এমন এমন ধরনের লাভবান আমরা হতে পারবো। যাই হোক, এটা জানার এবং শোনার পরে আপনারা প্রত্যেককে চেষ্টা করবেন এটাকে শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছিয়ে দেওয়ার। শুধু আমরা একা লাভবান হলে চলবে না, আরও মানুষ তারাও লাভবান হোক, এই বলে আমি আমার কার্যক্রম শুরু করছি। আপনারা দেখুন, শুনুন। যে জিনিসটার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটার নাম হচ্ছে তেলেসমতি টুপি বা সোলোমানি টুপি হাসিল করিবার নিয়ম। তেলেসমানি টুপি বা সোলেমানি টুপি হাসিল করার নিয়ম। এই টুপি দিয়ে কি হবে? এই টুপিকে জাদুর টুপি বলা হয়। যাহার মাথায় এই টুপি থাকবে তাহাকে অন্য কোনো লোক দেখতে পাবে না, কিন্তু সে সকল দেখিতে পাইবে। এই টুপির বহু অলৌকিক গুণাগুণ আছে। যদি আলেম ব্যক্তি কোনো বড় মজলিসে থাকিয়া এই জাদুর টুপি মাথায় দেয়, তখন মজলিসের কোনো লোকই তাকে দেখিতে পাইবে না, অর্থাৎ লোকের দৃষ্টিশক্তি হইতে অদৃশ্য হইয়া যাইবে। এই টুপিটার এরকম ধরনের ক্ষমতা রয়েছে। মানুষ বলা বলি করিতে থাকিবে যে এইমাত্র লোকটিকে দেখলাম, হঠাৎ সে লোক কোথায় চলে গেল। এরপর কখনো আমেল ব্যক্তি তাহার মাথায় হইতে টুপি সরাইয়া ফেলিলে তখনই মানুষ তাহাকে দেখিতে পাইবে এবং পরস্পর বলিতে থাকিবে যে এই ব্যক্তি জাদুকর। এই টুপির বহু আচার্য গুণ আছে। এই টুপি হাসিল করিবার নিয়ম হলো যেমন, যখন কোনো মহল্লা বা পাড়ায় যদি কোনো হিন্দু মানুষ মারা যায় এবং তাহাকে তাহার নিকট আত্মীয়গণ যখন শ্মশান ঘাটে পোড়াইবার জন্য নিয়া যাইবে, তখন আলেম ব্যক্তি ওই লোকজনের সঙ্গে যাইবে। যে সময় তাহারা শ্মশান ঘাটে পৌঁছাইয়া মৃত্যুকে স্নান করাইবার জন্য তখন স্নান করাবে, তখন আলেম ব্যক্তি দূরে কোথাও দাঁড়াইয়া থাকবে। ইহার পর স্নান করার পরে যখন যাহারা পানির কলসিটি ভাঙ্গিয়া ফেলিবে, সেদিকে আলেম ব্যক্তির দৃষ্টিপাত করিয়া দেখিবে যে কলসিটির গোলা ভাঙ্গিয়া গিয়াছে কিনা। যদি কলসির গোলা ভাঙ্গিয়া যায় তবে সুযোগ অপেক্ষায় থাকিতে হইবে। যখন দেখিবে যে কোনো কলসির গোলা, কোন মৃত্যুদেহের কলসির গোলা ভাঙ্গে নাই, এতটুক পরিমাণে অপেক্ষা করে তাকে থাকতে হবে। শ্মশান হইতে সকলেই ফিরিয়া আসিবে, তখন ওই উক্ত কলসির গোলাটি হাতে নিয়া বাড়ি চলিয়া আসবে। যদি কলসির গোড়া ভাঙ্গিয়া যাইয়া থাকে তবে খালি হাতে বাড়ি ফিরিয়া আসবে এবং সুযোগ অপেক্ষায় থাকিবে। যখন কলসির গোলা আস্ত পাওয়া যাইবে তখন উহা বাড়িতে নিয়া আসিবে, তবে পথিমধ্যে কাহারও সহিত কথাবার্তা বলিবে না। যদি দৌবাত বহু
কেহ ডাকিলে উত্তর দিবে না, চুপচাপ থাকিয়া বাড়িতে চলিয়া আসিবে। বাড়িতে পৌঁছিয়া কলসির গোলাটি নতুন কাপড় দ্বারা পাচাইয়া বাঁধিয়া রাখিবে। অতঃপর সেই দিন অথবা পরের দিন জঙ্গল হইতে একটি পেঁচা পাখি ধরিয়া আনিবে। পেঁচা পেঁচা যাহাকে বলে, ধরিয়া নিয়ে আসবে। বা 2 কেজি থেকে 2.5 কিলো ছোলা ভাজিয়া লইবে। যে ছোলা দিয়ে আমরা ডাল খাচ্ছি, ছোলা খাচ্ছি, এই ছোলাগুলো ভাজিয়া লইবে। তারপর পেঁচাটিওর ছোলা বুট এবং কলসির গোলা সহ এমন একটি মাঠের মধ্যে যাইবে যেখানে অনেকগুলো গরু গাভী বাঁধা থাকবে। সে গরু গাভীর ঘাস খাইতে থাকিবে। ওই রকম চরণভূমিতে সন্ধ্যার পূর্বক্ষণ পর্যন্ত এবং অনুভব করিবে যে তাহাকে অনেক গাভীগুলিতে দেখিতেছে। সেই সময় ওই সমস্ত গাভীগুলির মালিকের বাড়ির দিকে রওনা করিবে। তখন আলেম ব্যক্তি কলসিটির গলা তাহার ডান চৌকের মধ্যে চশমা স্বরূপ ব্যবহার করবে, করে লাগাইয়া চরণভূমির পার্শ্ববর্তী পানি যদি কোনো কূপ থাকে তো কূপের মধ্যে গিয়া দেখবে যে প্রতি দৃষ্টিপাত করিতে থাকিবে। ওই অবস্থায় খুব তীব্রভাবে দৃষ্টি নিক্ষেপ করিয়া কূপগুলির প্রতি দেখিতে থাকিবে। ওই সময় দেখিতে পাইবে যে ওই কূপগুলি ভিতর হইতে একটি বলদ ষাঁড় বাহির হইয়া আসিতেছে। উহার উভয় সিংহের উপর আকৃতিতে ছোট একটি ভূত দেখিতে পাইবে এবং তাহার মাথায় একটি টুপি দেখিবে। সেই সময় ওই ভূত বিশিষ্ট বলদটি তার খুব কাছাকাছি পৌঁছিবে। তখন আলেম ব্যক্তি দৌড়াইয়া যাইয়া গরুর শিং দুটির উপরে হাত দিয়া রাখিয়া ভূতের মস্তক হইতে টুপিটা নামাইয়া নিয়া আসিবে। কিন্তু উক্ত ভূত বিশিষ্ট বদল নেওয়ার জন্য আলেম ব্যক্তির কাছে দৌড়াইয়া আসিতে থাকিবে। তখন আলেম ব্যক্তি কি করবে, ওই ছোলাগুলো ভূতের সামনে ছড়িয়ে ফেলে দেবে, ভাজা ছোলাগুলো। তখন ভূত ওই ছোলার লোভে ছোলা খেতে থাকবে। তারপরেও যদি ভূত মনে করে যে আমি তাড়াতাড়ি ছোলা কুড়িয়ে নিয়ে আমি টুপিটা ছিনিয়ে নিতে যাব, তখন আলেম ব্যক্তির কর্ম হচ্ছে ওই পেঁচাটিকে ভূতের সামনে ছেড়ে দিতে হবে। এবার ওই ভূতের সামনে যখন পেঁচাটিকে ছেড়ে দেওয়া হবে, পেঁচা দেখার পরে ভূত পলায়ন করা বাধ্য হবে। পলায়ন যখন করবে তখন আলেম ব্যক্তি ওই টুপিটি ইউজ করবে। ওই টুপির দ্বারা আপনি বা আপনারা যে কাজ করিতে চাইবেন সেটাই করিতে পারবেন। যে আমি কোনো যুদ্ধক্ষেত্রে যাব, যুদ্ধ করতে, যুদ্ধে জয় লাভ করবেন। আমি ইনকাম করতে যাব, ইনকামে লাভ করতে পারবেন। আমি কোনো মামলা মোকদ্দমায় যাব তো মামলা মোকদ্দমায় জয় করবেন। মানে যখন যেটা করতে চাবে সেটা দিয়ে তারা করতে পারবে। এই টুপির কাজ বিভিন্ন রকমের কাজ। এর কাজ সম্পর্কে যদি আমি বলি যে নদীর জল শেষ করে দেব কালি বানাইয়ে, গাছের ডাল শেষ করে দেব কলম বানাইয়ে, তো এর গুণাগুণ সম্বন্ধে শেষ করানো যাবে না। এরকম ধরনের গুণাগুণ রয়েছে। আমরা সবাই চেষ্টা করব যে টুপিটা যদি আমরা কেউ এইরূপভাবে কোনো সাহসী ব্যক্তি থাকিয়া থাকি, তাহলে এই টুপিটা আমরা বানিয়ে নিতে পারি এইভাবে। কিন্তু যেভাবে পদ্ধতি বলেছি সঠিক সেইভাবে পদ্ধতি করে নিতে হবে। আশা রাখি আমরা চেষ্টা করব সেটাকে পারার জন্য। এবং যদি চেষ্টায় কোনো কারণে বেফল হয়ে যায় তাহলে আপনারা আমাকে কমেন্ট করুন 9609202142 এই নম্বরে। আমি বৃত্তান্তভাবে আপনাদের সমস্ত কিছু আবার পুনরায় জানিয়ে দেব। সঠিক সেইভাবে আপনারা কাজ করবেন, কোনো ক্ষতিগ্রস্তে পড়বেন না এবং আমি আদেশ দিয়ে দেব, কোনো অসুবিধা নেই। এই বলে আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি আবার আসি। আর দয়া করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।